এই কাহিনী একটা হইলো গো। কি কাহিনী হলো? হাতে করাই দিয়ে করাই পাইতেছি না, হাতে করাই আমার হাতে। কি করে তাই নি পরে কোনো হইলে ভাই রে ভাই, এদের বুদ্ধি দেখে আমি তো পুরাই অবাক। বউ তো যেমন তেমন, স্বামী তো মাশাআল্লাহ। তো হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছে সবাই? আজকে তোমাদের সাথে পরিচয় করে দেব এমন কিছু বুদ্ধিদীপ্ত ব্যক্তিদের সাথে যাদের ভিডিও দেখে তুমি না এসে থাকতে পারবে না। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাওয়ার অনুরোধ রইল। ওকে matarigo pai বন্ধুরা, ভাইটির ট্যালেন্ট দেখে আমি সত্যি হতবাক হয়ে গেলাম। এত বুদ্ধি আর রাখে কোথায় ভাই? ভিডিও শেষটা দেখার পর আপনি না এসে থাকতে পারবেন না। বাঙালি ট্যালেন্ট আছে, এটা সত্যি কথা, কিন্তু দুষ্টুমিতে বাঙালি যেন একটু বেশি ট্যালেন্টেড। বিয়ে করলেও জ্বালা ছাড়লেও জ্বালা, ও বিয়ে করলেও জ্বালা ছাড়লেও জ্বালা, দাদার গোনা করিলেও চলে না, বউ ছাড়া বাই জীবন চলে না, চলে না, চলে না গো চলে। বেচারা খুব মনের আবেগ নিয়ে গান গাইছিল, কিন্তু স্ত্রীর এন্ট্রি আর কাজের বহর দেখে গানের স্বাদ হয়তো চিরতরেই মিটে গেছে। ভাই আমার রুমের ফ্যান চলতেছে না, আজকে এই রুমে ঘুমাবো। কি করে ये सब क्या देखना पड़ रहा है? तब वो अलग ही लेवल का बंदा था। matarigo pai দেখলা তো বন্ধুরা, বাঙালির বুদ্ধিগত। এই জন্য আমি বলি, দুই একটা অস্কার পুরস্কার বাঙালিদের জন্য বরাদ্দ রাখা দরকার প্রতি বছর। अच्छा समझ रहे हो? ये सब क्या देखना पड़ रहा है? ভাইয়া আপেল কত করে পিস? ভাইয়া 50 টাকা পিস। ভাইয়া ভালো হবে তো? ওই মিয়া, ভালো না মানে খা দেখেন। হ্যাঁ দেখি তো। এই তুই খা দেখ তো, প্রবলেম আর ভালো না। কে রে, কেবা বুঝলু? না খুব একটা সুবিধা না ভাই, না নেবো না। প্রথমবার ভেবেছিলাম হাসবো না, কিন্তু লোক দুটোর কাণ্ড দেখে না হেসে থাকতে পারলাম না। দোকানদারকে তো একদম হাতে হারিকেন ধরিয়ে দিয়ে গেল। এদের কাজকর্ম দেখে হাসবো না কাঁদবো সেটা এখন ভাবতেছি। ভাগ্যিস বাংলাদেশে জন্ম নিয়েছিলাম, না হলে কি এগুলো দেখতে পেতাম? বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আমরা দেখবো এবার এসএসসি পরীক্ষা কেমন হলো। আসো শুনি প্রথমে মেয়েদের কাছ থেকে। আমি খালি বলছি বিসমিল্লাহ, এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। আমার কাছে এত ভালো লাগছে রেখা, আমি বিশ্বাস করেন আমার কাছে খুব ভালো লাগছে। স্কুলের এক্সামে এত কমন আসে না যত আজকে কমন আসছে। অনেক ভালো হয়েছে এক্সাম আর আমরা অনেক হ্যাপি আমাদের এক্সাম নিয়ে। अच्छा পিওর স্যাটিসফ্যাকশন, পিওর স্যাটিসফ্যাকশন, কি 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 আরে বাবু কি পিওর স্যাটিসফ্যাকশন, পিওর স্যাটিসফ্যাকশন। একদম জোস, ভালো, একদম করেক্ট, অনেক ভালো হয়েছে। এত ভালো এক্সাম মানে স্কুলেও দেই না। এবার আসুন শুনি ছেলে পরীক্ষার্থীরা কি বলে। কোশ্চেনটা যে করছে আর কি, এই রিটেনের আপনার ওই সৃজনশীল অংশটুকু এটুকু যে করছে, আমি আখিরাতে যদি তারে দেখা পাই, আল্লাহর কাছে আমি বিচার দিছি। রুম থেকে বেরোয় একজন পুলিশ ডিউটিতে ছিল, উনি বললো ভাই এটা কি বললেন? আমি আকাশের দিকে চাই বলছি, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, সৃজনশীল প্রশ্নটা যে করছে তার বিচার তুমি করো।